হয়েছে, ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর, দেখেছেন কেকটা কত বড় হয়ে গেছে ঝোলে দেওয়াতে। এবার আমি গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, এনবি বিলাসের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আমি একটা আজকে অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা তৈরি করতে চলেছি মাসালা কেক কারি। তা আমি কী কী জিনিস নিয়েছি কেক কারি করার জন্য আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মশলা কেক কারি তৈরি করার জন্য কী কী উপকরণগুলো নিয়েছি চলুন দেখা যাক। এই দেখুন কী কী নিয়েছি। এখানে মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ধনে বাটা, জিরে গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, কিছু শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি, গরম মশলা, তেল আর সাথে লবণ। এখানে 5টা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি 3-4 রকমের। দেখুন, এটা লম্বা করে কেটেছি, এটা ছোট ছোট করে কেটেছি, এটা চাকা চাকা করে কেটেছি, এটা গোটা রেখেছি। 5টা পেঁয়াজ আর থাকছে সাথে টমেটো কুচি করে নিয়েছি। এ কটা উপকরণ দিয়ে আমি আজকে ডিমের কেক তৈরি করব। কেক তৈরি করে মশলা কারি তৈরি করে আপনাদের দেখাবো। জল দিয়ে দিলাম, এবার আগুন ধরিয়ে দেবো। জলটা টকবক করে ফুটবে, তারপরে ডিমটা উপরে দেবো গ্লাসে করে। এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ঠিক আছে, ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে, যে গ্লাসে দেবো, গ্লাসের মধ্যে অল্প অল্প তেল দিয়ে বুলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে নিচ্ছি। এর ভেতরটা ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি, তাহলে এই ডিমটা লাগবে না। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমটা সব গ্লাসে গ্লাসে দিয়ে দিয়েছি। দেখুন, এই যে পুরো ভর্তি করে দিইনি, কম কমই দিয়েছি। এটা ফুলে টুবা টুবা হয়ে যাবে। এখন আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। ডিমের উপরে ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি আগুনটা বেশি করে দিতে থাকবো। ঢাকাটা তুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে কেক। ওই দেখুন কত সুন্দর ফুলের টুবা টুবা হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। ডিমের কেক, কেক কারি মশলাটা খুব সুন্দরই হবে। দেখে ফুলের টুবা টুবা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন, এই যে গ্লাসের থেকে ডিমটা তুলে নিচ্ছি। হালকা করে ভালো করে ঘুরিয়ে কেটে দিচ্ছি, কিন্তু লাগেনি গ্লাসের সাথে। এই দেখুন পুরোটাই খুলে গেছে, কত সুন্দর। ডিম গ্লাসে লাগানি। এভাবে সব কটা ডিম আমি খুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো আমার সব খোলা হয়ে গেছে গ্লাস থেকে। এবার ডিমের কারিটা আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, আগুন ধরিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি তেল দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে। হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
গেছে। এখন আমি চাকা চাকা পেঁয়াজ কেটেছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই চাকা চাকাগুলো কেটেছি আর গোটা রেখেছি পেঁয়াজ, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, রসুন বাটা দিচ্ছি, দিচ্ছি জিরে গোলমরিচ একসাথে বেটে নিচ্ছি, সেটা দিচ্ছি, ধনে বাটা দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কষাটা হয়ে গেছে। এখন আমি ডিমের কারি মশলাটা দিয়ে দিচ্ছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দিচ্ছি প্রথমে। মশলাটা সব মিশে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। এবার ডিমের কেকটা আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। হয়েছে, ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখেছেন, কেকটা কত বড় হয়ে গেছে ঝোলে দেওয়াতে। এবার আমি গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। কেক কারিটা রান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা বেশি সময় লাগবে না ডিমের কেক কারি তৈরি করতে, অল্প সময়ের মধ্যে করা হয়ে যায়। আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন মশলা কেক কারিটা কত সুন্দর তৈরি করেছি, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা আমি কম সময়ে মশলা কেক কারিটা তৈরি করেছি। বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কত সহজে মশলা কেক কারিটা তৈরি করা যায়। তাই বন্ধুরা আমার এই মশলা কেক কারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।